নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি। বন্ধুরা, এই মুহূর্তে খুব একটি বলা যেতে পারে যে ভয়ঙ্কর আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম। তো শেখ শাহজাহান এখনও পর্যন্ত অধরা রয়েছে, তাকে খুঁজে পাচ্ছে না রাজ্য পুলিশ। তো বন্ধুরা, আজকের বলা যেতে পারে যে প্রধান বিচারপতি, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি একেবারে ভর্ৎসনা করলো রাজ্য পুলিশকে, এবং প্রধান বিচারপতি এটাও জানিয়ে দিল যে রাজ্য পুলিশই তাকে কোথাও লুকিয়ে রেখেছে বা তাকে গোপন রাখতে সাহায্য করেছে। তো বন্ধুরা, বুঝতে পারছেন খেলা পুরোপুরি ঘুরে গেল। তো অনেকদিন থেকেই বিরোধীরা দাবি করে আসছে এই যে শেখ শাহজাহানকে রাজ্যের পুলিশই কোথাও লুকিয়ে রেখেছে বা তাকে ইচ্ছা করে ধরছে না। তো এবারে প্রধান বিচারপতি ক্ষিপ্ত হয়ে গিয়ে সেই কথাই বললেন। প্রধান বিচারপতি এটাও বললেন যে শেখ শাহজাহান যেভাবে সামনে আসছে না, তাতে করে জানা যাচ্ছে যে কলকাতা পুলিশ অর্থাৎ রাজ্যের যে পুলিশ, তারাই তাকে কোথাও গোপনে আস্তানায় লুকিয়ে রেখেছে বা তারাই তাকে সাহায্য করছে লুকিয়ে থাকতে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ আপডেট দিয়ে দেবো, তাই অবশ্যই সঙ্গে থাকুন। তো সন্দেশখালী তৃণমূল নেতা শেখ শাহজাহান এখনও পর্যন্ত অধরা। আজ অর্থাৎ এই মঙ্গলবার শেখ শাহজাহান ইস্যুতে রাজ্য প্রশাসনকে রীতিমতো ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট। শেখ শাহজাহানকে রাজ্যের পুলিশ রক্ষা করছে বলে সন্দেহ প্রকাশ করল শীর্ষ আদালত। শাহজাহান এতদিন ধরে কেন অধরা, এই প্রশ্ন তুলে হাইকোর্টে ক্ষোভ প্রকাশ করে বলে এই ব্যক্তি অর্থাৎ শাহজাহান পলাতক থাকতে পারে না। তো যদি পলাতক হন তাহলে নিশ্চয়ই আইন শৃঙ্খলায় কোথাও সমস্যা রয়েছে, কারণ পুলিশ তাকে ধরতে পারছে না। এক্ষেত্রে পুলিশ কি এ ব্যাপারে জড়িত আছে নাকি? তো এই প্রশ্নও তুলে দিয়েছেন প্রধান বিচারপতি। তো বন্ধুরা, প্রধান বিচারপতি শুনানি চলাকালীন বলেন আদালত শেখ শাহজাহানকে আত্মসমর্পণ করতে বলবে, দেখা যাক তিনি কি করেন। অর্থাৎ শেখ শাহজাহানকে এবারে আত্মসমর্পণ করতে বলা হয়েছে, এবারে শেখ শাহজাহান কি করে তো সেটাই এখন দেখার। তো সন্দেশখালীর ঘটনা নিয়ে এক সপ্তাহ আগেই স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করেছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অপূর্ব সিনহা রায়। তবে আজ সেই মামলা তিনি পাঠিয়ে দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেখানেই হয় মামলাটির শুনানি। রাজ্য প্রশাসনের এর সমালোচনা করে হাইকোর্টের প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, শেখ শাহজাহান একজন জনপ্রতিনিধি, উনি আইন ভাঙতে পারেন না, উনি আদালতের সামনে হাজির হতেই হবে, ওনাকে হাজির হতেই হবে। এবং আদালতে রাজ্য পুলিশ থাকবে, সিবিআই থাকবে, ইডিও থাকবে, সব পক্ষই উপস্থিত থাকবে। এবার দেখি উনি আত্মসমর্পণ করে কি না। যদি আত্মসমর্পণ না করে তাহলে কঠোর থেকে কঠোর পদক্ষেপ করা হবে বলে জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতি। তো প্রধান বিচারপতি রাজ্য পুলিশের বিষয়ে বলেন মামলা দায়ের হয়েছে অথচ রাজ্য পুলিশ তাকে ধরতে পারছেন না, তিনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এক্ষেত্রে পুলিশ কি তাহলে জড়িত রয়েছে? পুলিশ তাকে কেন ধরতে পারছে না? এতটা সময় কেটে যাওয়ার পরেও তিনি এমন কতটা প্রভাবশালী ব্যক্তি যে তিনি লুকিয়ে রয়েছেন অথচ পুলিশ তার খোঁজ জানে না, নাকি পুলিশ তার খোঁজ জেনেও তাকে ধরছে না? তো বন্ধুরা, পুলিশের ওপরই বলা যেতে পারে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি, এবং তার মনে সন্দেহ জেগেছে যে পুলিশ হয়তো তাকে কোথাও লুকিয়ে রেখেছে। যা হোক, তিনি নির্দেশ দিয়েছেন এবারে যে শেখ শাহজাহানকে উপস্থিত হতে হবেই। তো সন্দেশখালীতে মহিলাদের উপর অত্যাচার এবং আদিবাসীদের জমি দখল করা নিয়ে বিচারপতি অপূর্ব সিনহা রায়ের দায়ের করা স্বতঃপ্রণোদিত মামলা শুনবে প্রধান বিচারপতির এই ডিভিশন বেঞ্চ। তো বন্ধুরা, অবশ্যই সঙ্গে থাকুন, এই ব্যাপারে আরও আপডেট সবার আগে পেয়ে যাবেন এই চ্যানেলের মাধ্যমে।